জাতীয় সংসদে আমাদের ধানের শীত প্রতীকে প্রার্থীর পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আজকের এই মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি এবং থানা কমিটির অন্য সংগঠনের নেতৃবৃন্দের কাছে মেসেজ, আপনারা এখন কোনো সংগঠনের জন্য নয়, এখন আমাদের নির্বাচনের জন্য ধানের শীতের পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে। আপনার বাড়ির পাশের প্রতিবেশী, তার সাথে যদি আপনার কোনো বিরোধ থাকে, তার সাথে বিরোধ মিটিয়ে ফেলবেন। আপনার কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেটা মানব না। আপনার কেন্দ্র আপনার দায়িত্ব, আপনার কেন্দ্র আপনার নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আপনার কেন্দ্রে আপনাকে ভালো রেজাল্ট করে দেখাতে হবে। আপনার সাথে সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে হবে। যারা ভালো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ দুই প্রকারে, একটা ভালো আওয়ামী লীগ, একটা খারাপ আওয়ামী লীগ। ভালো যারা খারাপ আওয়ামী লীগ তার দেশে নাই এবং তাদের দেশে আসার কোনো সুযোগ নাই, কিন্তু কিছু ভালো আওয়ামী লীগ আছে। আমাদের কথা যদি নির্বাচনের স্বার্থে আমাদেরকে তারা ভোট দেয়, আমাদের সাথে যদি তারা কাজ করতে চায়, আপনারা তাদের সাথে সক্ষতা তৈরি করবেন। তাদের নেতা তাদের দলে যদি যোগদান করাতে পারে, আমাদের সাথে আওয়ামী লীগের লোকজন মিশতে আমাদের তাতে কোনো ক্ষতি হবে না। মনে রাখতে হবে, ভোটের স্বার্থে আমাদেরকে মধুখালী উপজেলায় আমাদের ধানের শীতকে আমাদেরকে বিজয়ী করতে হবে। ভোটের স্বার্থে ভগবান তার নিজের স্বার্থ ভালো বোঝে। সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রার্থী হিসেবে আমাদের পক্ষে বিপক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে, আমরা তাদেরকে চিনি এবং জানি। বিগত দিনে ওই যে দেখেন মুক্তি সারা ফাটনের জন্য বিগত কত বছর আগে এখান থেকে নির্বাচন করে দিয়েছিল। আপনারা তো জানেন নাকি জানেন মহিলা সেই ব্যক্তি ওই যে ডুব দিল, আর কোনদিন কি মাথা উঁচু করে দাঁড়িয়েছে? আমরা কি কোনদিন দেখেছি এলাকায় কোনো উন্নয়ন করেছে? উপকারে এসেছে আসে না, কিন্তু আপনি ইলেকশন দাঁড়াইছেন তার খাওয়াবার শখ থাকছে। আমরা সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যারা বিগত দিনে 17 বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে আপনার কোনো ভূমিকা ছিল না, আপনাকে আমরা পয়সা পাই নাই, এলাকার মানুষ তারা কোনো সুযোগ সুবিধা আপনার কাছ থেকে পাই নাই। আপনার এই দেশে রাজনীতি করার কোনো অধিকারই নাই। দাঁড়াবেন সংগঠনের শক্তিতে, আপনার সংগঠন কোথায়? এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে দীর্ঘদিন শুনেছি ডক্টর ইলিয়াস মোল্লা কাজ করে যাচ্ছেন। আমরা তাকেও আমরা বিগত 17 বছর মাথায় এলাকায় দেখি নাই। ভালো মানুষ, শিক্ষক মানুষ, আমরা মানি, আমরা তাকে সম্মান করি, কিন্তু ভোটের স্বার্থে আমাদের প্রয়োজনে, জনগণের স্বার্থে, জনগণের কাছে কাজ করার প্রয়োজনে আমাদের নিরাপত্তার জন্য আমাদের ধানের শীতকে নির্বাচিত হতে হবে। আমরা যদি নির্যাতন করে সহ্য করে আমরা সহ্য করে আমরা দলটা করেছি, আওয়ামী লীগের ভিতরে ফাইটটা করেছি, আমরা বিএনপির লোক। আমাদেরকে এই কারণে আপনাদেরকে ধানের শীতকে বিজয়ী করতে হবে। উদারত আহ্বান মধুখালীবাসী, আপনারা সকলে যদি সকল কান খাড়া করে রাখুন, আমরা সামনে একটা সুন্দর ভবিষ্যৎ করে দেওয়ার জন্য, সুন্দর একটা মধুখালী করে দেওয়ার জন্য, আমরা ধানের শীতের পর থেকে নির্বাচিত করার জন্য আপনাদের জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের খন্দকার নাসির ভাই দীর্ঘদিন আমাদের সাথে ছিল এবং যে বিপদে আমাদের প্রয়োজনে আমাদের উপকারের সাথে আজকে তার সময় আমরা তার পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাই।